স্টুডেন্টস, কনফিডেন্স এমন একটা জিনিস যেটা না থাকলে সাফল্য কখনোই আসবে না। কারণ মনে রাখবে, আমরা প্রত্যেকে ভগবানের অংশ, কিন্তু আমরা যদি সেই যে পাওয়ারটা যদি উপলব্ধি করতে না পারি, নিজের মধ্যে যেটা লুকিয়ে রয়েছে, যে শক্তি লুকিয়ে রয়েছে, সেটাকে যদি নিজেই আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে সেটা কাজে লাগাতে পারবো না। সেই জন্য আত্মবিশ্বাস বা কনফিডেন্স ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু কনফিডেন্স আর ওভার কনফিডেন্স, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। একটা জিনিস তোমাকে শিখরে চড়তে সাহায্য করবে, আর একটা জিনিস তোমাকে শিখর থেকে পড়ে যেতে একটু বেশি হেল্প করবে। ওভার কনফিডেন্সের কথা বলছি, যে আমি এই কাজটা করতে পারবোই, এটা কিন্তু আত্মবিশ্বাস। ইভেন তুমি যদি বলো যে আমি পারবোই, এটা তোমার আত্মবিশ্বাস। কিন্তু যদি তুমি এমন ভাবো যে একমাত্র আমিই করতে পারবো, আর কেউ পারবে না, ওইটাই কিন্তু হলো তোমার ওভার কনফিডেন্স। এবং এই ওভার কনফিডেন্সটাই অ্যাকচুয়ালি কিন্তু অহংকার। এবং তোমরা সবাই জানো যে অহংকার পতনের মূল। আর মনে রাখবে, এই যে ব্যাপারটা আছে না, যে একমাত্র আমিই পারবো আর কেউ পারবে না, এই জিনিসটা কিন্তু এক ধরনের মনোপলি। আর মনে রাখবে, নেচার মনোপলি পছন্দ করে না। কেউ কোনো বিষয়ে কোনো কিছুর মনোপলি নিয়ে থাকতে পারে না। কিছুদিনের জন্য থাকতে পারে, চিরকালের জন্য থাকতে পারে না। তো যদি কোনো দিন ভাবো যে একটা কলেজ খুব নামকরা, খুব ভালো, সবার মুখে মুখে ভালো শুনছো, তো তার মানেই যে সেটা ভালো কলেজ সেটা নাও হতে পারে। গুগল রিভিউ হোক বা যে কোনো জায়গায় হোক, সেখান থেকে দেখে একটা কলেজ সম্পর্কে যদি সবাই দেখছো ভালো বলছে, তার মানে এই নয় যে সেই কলেজটা সত্যিই ভালো, সেটা খারাপও হতে পারে। ইভেন আমিও ধরো কোনো কলেজ সম্পর্কে জানি, সে যে কলেজ নিয়ে তোমাদেরকে হয়তো বললাম, যে কলেজ যে অসাধারণ কলেজ, এর চেয়ে ভালো কলেজ হয় না, খুব ভালো কোয়ালিটিস, সেটা যে তোমার চোখেও তাই হবে সেটা নাও হতে পারে। মানুষের সঙ্গে মানুষ যখনই চেঞ্জ হয়, তাদের মতো পার্থক্য সব কিছুই চেঞ্জ হয়। সো অবশ্যই নিজের চোখ কান খোলা রাখবে। একটা সময় যে ভালো ছিল, সে এক সময় খারাপ যেমন হয়ে যেতে পারে। একটি কলেজও একটা সময় হয়তো ভালো ছিল, কিন্তু তারপর সেটা খারাপ হয়ে যেতে পারবে। এই কলেজে অ্যাডমিশান নেওয়ার ব্যাপারে যে ডিসিশানগুলো, এইগুলো সবসময় না নিজের বুদ্ধি বিবেচনা ইউজ করে নেবে, সবার মতামত নেবে, নিয়ে আলটিমেটলি কিন্তু ডিসিশানটা নিজে নেবে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি ভিডিও শুরুতেই এই কথাটা বলে দিলাম এই কারণেই, কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা না, মানে নিজেদের বুদ্ধিটা কারুর কাছে বন্ধক দিয়ে দাও অনেক সময়। এই জিনিসটা করো না, নিজের বুদ্ধি ইউজ করো। প্রতিটা মানুষের বুদ্ধি আছে, ভগবান বুদ্ধি দিয়েছে প্রত্যেককে এই জন্যেই, যাতে সেটা ইউজ করে, যাতে সেই র্যাশনাল পাওয়ারটাকে ইউজ করে সে নিজেই ডিসিশান নিতে পারে। এবং তুমি নিজে যদি কোনো ভুল করে ঠকো, তাহলে অতটা তোমার হয়তো আফসোস থাকবে না, কিন্তু অন্যের কথায় যদি ভুল করে ঠকো না, তাহলে অনেক বেশি আফসোস থাকবে। যে কারণে আমি বলবো, অবশ্যই নিজে বিচার বিবেচনা করবে, শুনবে, কলেজে ভিজিট করবে, করে পরিস্থিতি দেখবে, দেখে যদি পছন্দ হয়, সব কিছু ঠিকঠাক মনে হয়, তবেই অ্যাডমিশান নেবে সেই কলেজে। এবং এই ভুল ধারণা থেকেও বেরিয়ে এসো যে একমাত্র সরকারি কলেজে বিটেকের মতো কোর্স না করার যদি সুযোগ পাই, তাহলে আমার আর জীবন শেষ হয়ে যাবে। মনে রাখবে, প্রাইভেট কলেজেও পড়াশুনো করে প্রচুর স্টুডেন্ট ভালো জায়গায় চাকরি পেয়েছে, নিজেদের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে গেছে। বিদেশে গিয়ে, মানে যে ড্রিমটা অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের থাকে, যে ভবিষ্যতে বিদেশে গিয়ে চাকরি করুন, সেই জিনিসটা কিন্তু প্রাইভেট কলেজ থেকেও 100% সম্ভব। কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে তুমি কতটা এফর্ট দিচ্ছ। তুমি যদি ভালো না হও, পড়াশোনাটা যদি ঠিকমতো না করো, কোনো টপ লেভেলের সরকারি কলেজ থেকেও তুমি কিন্তু প্লেসমেন্ট ভালো নাও পেতে পারো। আইআইটি, ইভেন আইআইটি থেকে, ওকে, টপ মোস্ট আইআইটি কলেজ থেকেও কিন্তু অনেকেই আছে যারা ভালো প্লেসমেন্ট পায় না। আবার অনেকেই অনেক অনামী সাধারণ বেসরকারি কলেজ থেকেও কিন্তু পড়াশুনো করে তারপর অসাধারণভাবে বেটার জায়গায় চলে যায়। যে কলেজের যে প্লেসমেন্ট টিম, তারা কিন্তু বিভিন্ন কোম্পানি এমএনসি যেগুলো আছে, সেই সমস্ত এমএনসি বা আইটি সেক্টর, তাদের যারা এইচআর আছেন, সেই তাদের সঙ্গে একটা র্যাপোর্ট করে রাখেন, একটা রিলেশন করে রাখেন, যে প্রতি বছর আমাদের এখানে এসে আপনাদের যে রিক্রুটমেন্ট প্রসেস চলে, তার কিছুটা আমাদের এই কলেজ থেকে আপনারা নেবেন, এবং তার জন্যে একটা ইন্টারভিউ প্রসেস এবং এক্সামের ব্যবস্থা হয়। এমন কোনো বাধ্যবাধকতা নেই
সেই কোম্পানির যে সে তাকে এতগুলো স্টুডেন্ট ওই বছরে অমুক কলেজ থেকে নিতেই হবে। আর এরম যদি বাধ্যবাধকতা থাকে কোনো কোম্পানি, তাহলে বুঝবে সেই কোম্পানি মানে ফেক কোম্পানি, অথবা সেই কোম্পানি দুদিন পর হয়তো লাটে উঠে যাবে। কোনো ভালো কোম্পানি, কোনো জেনুইন কোম্পানি কোনো দিন কোনো কলেজের সাথে এমনভাবে টাই আপ করে না যে প্রতি বছর আপনার কলেজ থেকে এতগুলো স্টুডেন্ট আমি রিক্রুটমেন্ট করবই। এরম যদি ধারণা থাকে তোমার, বা কোনো কলেজ যদি এই কথাটা তোমাদের বলে যে আমাদের এরম কোম্পানির সঙ্গে টাই আপ হয়ে আছে যে প্রতি বছর এতগুলো স্টুডেন্ট আমাদের রিক্রুটমেন্ট করতেই হবে, এরম টাই আপ যদি আছে কোনো কলেজ যদি বলে, সে বুঝবে হয় ও মিথ্যে কথা বলছে, আর নয়তো ওই যে কোম্পানিগুলো বললাম সেই কোম্পানিগুলো সেই টাইপেরই কোম্পানি। ওকে, তো এই ব্যাপারগুলো খেয়াল রাখো। যদি ভালো র্যাঙ্ক না হয়, যদি নিজের স্বপ্নের কোনো কলেজে, সরকারি কলেজ যদি চান্স না পেয়ে থাকো, তাহলে এই সমস্ত প্রাইভেট কলেজগুলো আছে সেইগুলো দেখো, এবং সেখানেও খেয়াল রাখো যেখানে ফি স্ট্রাকচারটা অ্যাফোর্ডেবল। খুব বেশি হাইফাই ফি স্ট্রাকচারে যাওয়ার দরকার নেই। যদি মনে হয় যে না ফিটা এমন কিছু ম্যাটার করে না আমার পক্ষে বা আমাদের ফ্যামিলির পক্ষে, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় যে না ফিটাকেও অবশ্যই একটু বুঝে শুনে খরচ করা উচিত, কারণ এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এই টাইপের যদি মেন্টালিটি থাকে, তাহলে আমি বলবো অবশ্যই অ্যাফোর্ডেবল ফিজ যে সমস্ত কলেজে আছে তেমন কলেজ বাছো, এবং নিজের পড়াশোনাটার প্রতি বেশি মন দাও। যে কোনো কলেজ ভালো, অবশ্যই সেটা যেন লিগাল হয় দেখে নেবে। বিটেকের মতো কোর্স মানে সেই কোর্স অবশ্যই ঠিক যেমন কোনো ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি দ্বারা সেটাকে অ্যাফিলিয়েটেড থাকতে হবে, তেমন সেই কোর্সটি অবশ্যই এআইসিটিই দ্বারা অ্যাপ্রুভাল কিন্তু থাকতে হবে। এআইসিটি অ্যাপ্রুভাল না থাকলে একদমই সেই কলেজ অ্যাভয়েড করবে। এবং তারপরে দেখে নেবে যদি ন্যাকের অ্যাক্রিডিটেশন থাকে, খুব ভালো সেগুলো। ওকে, তো সেই ব্যাপারগুলো দেখে নিতে পারো। কিন্তু এআইসিটি আর একটা ভ্যালিড ইউনিভার্সিটি যেমন ম্যাকআউট, এই দুটো জিনিস কিন্তু কমন। এই দুটো ব্যাপার দেখে নেবে, তাহলে বুঝে যাবে কলেজটি লিগাল, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে যেখানে অ্যাফোর্ডেবল ফিস পাবে এবং তোমার পছন্দের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সিট ফাঁকা পাবে, অ্যাডমিশান নিয়ে নাও। কাউন্সেলিংয়ের মাধ্যমে যদি পাও নিয়ে নাও, না হলে যদি সেখানেও না পাও ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে নাও। সমস্ত কলেজে এখন জয়েন্টের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশান হয়, জয়েন্টের যে মার্কস আছে তার ভিত্তিতে। যদি জয়েন্টে তুমি একবার পাস করো, ইভেন এমনও অনেক কলেজ আছে যেখানে জয়েন্ট ইভেন না দিলেও তাহলেও কিন্তু তোমার যে পিসিএম সাবজেক্ট কম্বিনেশন যদি থাকে, সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু তুমি বিটেক করতে পারবে, কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে। তো সেইগুলো খোঁজ নাও যদি এই সংক্রান্ত বিষয়ে খোঁজখবর চাও, এবং যদি আমার ওপিনিয়ন জানতে চাও যে কোন কলেজ ভালো, অবশ্যই যেটা বললাম প্রথম দিকে সেই ব্যাপারটা এখানেও অ্যাপ্লাই। যে আমি বলছি মানেই ভালো সেটা নাও হতে পারে, নিজের বুদ্ধি বিবেচনা ইউজ করবে, কিন্তু তাও ওই যেটা বললাম যে সবার কথা শুনতে পারো, শোনো। তো সেই হিসেবে যদি আমার ওপিনিয়ন জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই আমার পছন্দ মতো যে সমস্ত কলেজগুলোকে আমি প্রেফার করি সেই কলেজগুলোর সম্বন্ধে তোমাদের ডিটেলে বলে দেবো, এবং তোমার কোন কোর্স করা উচিত, বা বিটেক ছাড়া অন্য কোনো কোর্স যদি করার থাকে সেই বিষয়েও যদি ইনফরমেশান চাও, কোন কলেজে অ্যাডমিশান নিলে ভালোভাবে সেই পড়াশোনাটা করতে পারবে, ভালো পড়াশোনার পরিবেশ আছে, যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা ভুলে যাই। এবং অবশ্যই প্লেসমেন্টের জন্য কমপ্লিট অ্যাসিস্ট্যান্স কোন কলেজ দেয় অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়, সেই বিষয়ে ডিটেলে জেনে যাবে। এবং যদি বিটেকের পার্টিকুলার কোন স্ট্রিমটা, কোন ডিসিপ্লিনটার জন্যে তুমি উপযোগী, এটাও যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। আর একটা কথা বলতে ভুলে গেলাম, অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে topinstitute.in অথবা collegekolkata.com, এই দুটো সাইটেও ভিজিট করে কলেজের ডিটেলস বা কোর্সের বিভিন্ন ডিটেলস এবং মডার্ন যে কোর্সের বিভিন্ন স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে সেই সমস্ত বিষয়ে জানার যদি ইচ্ছে থাকে সেইগুলো দেখতে পারো। সেখানে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকে, সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলেও তোমরা কিন্তু অ্যাডমিশান রিলেটেড হোক বা কোনো এডুকেশান রিলেটেড হোক, যে কোনো প্রবলেম, ইভেন স্কলারশিপের কোনো ইনফরমেশান যদি চাও, সেগুলো কিন্তু পেয়ে যাবে। খুব ভালো থাকবে, টাটা।